আছেন এবং বিশেষ করে আমরা যারা ছাত্র রাজনীতি করি, যার মেধা সাহস আমাদেরকে স্বপ্ন দেখায়, সমৃদ্ধি করে, সেই মজলুম জেনারেল জনাব সালাউদ্দিন আহমেদ উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জনাব রকিবুল ইসলাম বকুল, এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, বিপ্লবী সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান সহ বিগত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আমরা যাদের কাঁধে কাঁধ মিলিয়ে এই বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছিলাম, সব সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা এমন একটি সময়ে আজকে গণ অভ্যুত্থানের বাক বদল শীর্ষক আলোচনা করছি। বিগত বছরে এই সময়ে যখন এই দিন যেদিন একদল জাতির বিবেক ন্যায়ের প্রত্যয়ে রাজপথে দীপ্ত অগ্নিশিখা হয়ে উঠেছিল, তখন ইতিহাস রঞ্জিত হয়েছিল নৃশংস নিপীড়নের রক্তরঙ্গে। আপনারা সবাই জানেন সেই 15 জুলাই 2024 সালের যে অবসন্ন বিকেলের কথা, সেই বিকেলের পরে সূর্য অস্তমিত হয়নি আকাশে, অস্তমিত হয়েছিল আমাদের রক্তে, আমাদের বুভা কান্নায়, আমাদের আর্ত চিৎকারে। বন্ধুগণ, বিশেষ করে আপনারা দেখেছেন আমাদের ছাত্রী বোনদের উপর যে ধরনের নির্মম নিপীড়ন চালানো হয়েছিল, যে নির্মম বর্বরতা শিকার হয়েছিল আমাদের ছাত্রী বোনরা, তখন জাতির বিবেক কেঁপে উঠেছিল, আমাদের সহ্যের সীমা ভেঙে গিয়েছিল। কান্না এবং ঘৃণার দহনে জন্ম নিয়েছিল এক অনতিক্রম্য জাগরণ। সেই জাগরণ শুধু প্রতিবাদেই আমাদের সীমিত থাকেনি, সেই জাগরণে আমাদের মধ্যে একটি দীপ্ত শপথ জন্ম নিয়েছিল। সেই শপথের মধ্য দিয়েই আমাদের এই বাংলাদেশের প্রত্যেকটি ছাত্র সমাজ আমরা ওই দিন সময়ের মুখোমুখি এক অগ্নিমূর্তিতে পরিণত হয়েছিলাম। সেই অগ্নিমূর্তির ধারাবাহিকতায়, এই অগ্নি স্ফুলিঙ্গের ধারাবাহিকতায় বাংলাদেশের ফ্যাসিস্ট সরকার দগ্ধ হয়েছিল, নিপতিত হয়েছিল এই জুলুমের রক্তচক্ষু। বন্ধুগণ, প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন এই গণ অভ্যুত্থানে এই 15 জুলাই যখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে যখন আমাদের ভাই বোনদের উপর আঘাত করা হচ্ছে, ঠিক তারপরেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমরা আমাদের মিছিল বের করেছিলাম। আপনারা জানেন ঠিক ওই দিন সন্ধ্যাবেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই চানখারপুল মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা তারা সবাই অবস্থান নিয়েছিল এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এই ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে এই ছবি পোস্ট করে শহীদ ওয়াসিম লিখেছিল, আমার সাধারণ শিক্ষার্থীদের পাশে আমার প্রাণের সংগঠন, আমি এই পরিচয়ে শহীদ হব। ঠিক তার 16 ঘন্টা পরে 16 জুলাই শহীদ ওয়াসিম, ছাত্রদলের প্রথম শহীদ ওয়াসিম চট্টগ্রামে শহীদ হয়। কিন্তু আমরা গণ অভ্যুত্থান পরবর্তী অবস্থায় কি দেখতে পেয়েছি? গণ অভ্যুত্থান পরবর্তী অবস্থায় আমরা দেখতে পেয়েছি যে শহীদ ওয়াসিম চট্টগ্রাম কলেজের ছাত্র, সেই শহীদ ওয়াসিমের কলেজে সাধারণ শিক্ষার্থীদের মুখোশে কোন ধরনের রাজনৈতিক ছাত্রদলের কোন ধরনের রাজনৈতিক কার্যক্রম চালাতে দেয়া হচ্ছে না। শুধুমাত্র একটি সংগঠন তাদের ছাত্রলীগের মতো ক্যাম্পাস দখল করার জন্যই শুধুমাত্র তারা সাধারণ শিক্ষার্থীদের মুখোশে তারা ওই ক্যাম্পাসে নানা ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে যাচ্ছে। বন্ধুগণ, আমি গণ অভ্যুত্থানের প্রত্যেকটা শক্তিকেই এই বিষয়ে আলোকপাত করে যাব। আমরা একটি গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণের জন্য আন্দোলন করেছিলাম। এই গণ অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন ছিল, বাংলাদেশে একটি গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে একটি গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণ করার জন্য। কিন্তু কেউ যদি ছাত্রলীগের মতো শুধু নিজেদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্যই শুধুমাত্র দখলবাজি করার জন্য সাধারণ শিক্ষার্থীদের মুখোশ পরে কোন ধরনের মববাজি করার চেষ্টা করে, তাহলে সেটি
জুলাইয়ের স্পিরিটের সাথে অবশ্যই সাংঘর্ষিক বন্ধুগণ। প্রিয় বন্ধুগণ, আমি আরেকটি কথা বলে শেষ করছি। আমি আমার বক্তব্যের শুরুতে বলেছিলাম কি বিভৎস, কি নির্মম নিপীড়নের শিকার হয়েছিল আমাদের ছাত্রী বোনরা। গণ অভ্যুত্থান পরবর্তী অবস্থায় আমরা দেখতে পাচ্ছি আমাদের নারীদেরকে নানাভাবে হেনস্থা করা হচ্ছে, যা খুবই দুঃখজনক এবং জুলাইয়ের স্পিরিটের সাথে এটা খুবই সাংঘর্ষিক। আমরা যারা জুলাইয়ের ঐক্যকে ধরে রাখতে চাই, আমরা যারা এই গণ অভ্যুত্থানে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রাম করেছিলাম, আমাদের শপথ হোক জুলাইয়ের চেতনা আমরা সবাই ধরে রাখবো এবং সাথে সাথে যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ছাত্র সমাজ একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের যে আকাঙ্ক্ষা নিয়ে একটি এই গণ অভ্যুত্থানের সৃষ্টি করেছিল, সেই গণতান্ত্রিক অভিযাত্রায় ত্বরান্বিত হবে এবং সেই গণতান্ত্রিক অভিযাত্রার পথে আমরা সবাই সহযোগিতা করব, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান জিন্দাবাদ। প্রিয় উপস্থিতি, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দুইটি ইয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে 1971, আরেকটি হচ্ছে 2024। 1971-এর চেতনাকে ছিনতাই করেছিল আওয়ামী লীগ এবং 2024-এর চেতনাকে ছিনতাই করার চেষ্টা করছে সেই জামাত শিবির রাজাকাররা। আমরা বলতে চাই বাংলাদেশ আজ ছিনতাইকারীদের কবলে, সেই ছিনতাইকারীদের কবল থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। সংগ্রামী উপস্থিতি, অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান নাহিয়ান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত গণ অভ্যুত্থানের বাক বদলের দিন শীর্ষক আজকের আলোচনা সভায় উপস্থিত সবাইকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই দিনটি বাক বদলের দিন হলেও এই দিনটি কিন্তু একদিনে তৈরি হয়নি। দীর্ঘ লড়াই সংগ্রামের পরে আজকের এই দিনটি তৈরি হয়েছে এবং এই লড়াই সংগ্রামে যারা অগ্রসৈনিক ছিলেন তারা আজকে আমার সামনে উপস্থিত আছেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 5 আগস্ট কেন এসেছিল? 5 আগস্ট এসেছিল বাংলাদেশের রাজনীতিতে, ছাত্র রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আনার জন্য, ক্যাম্পাসে সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতির পরিবেশ এবং সহাবস্থান নিশ্চিত করার জন্য। আমরা চাই ছাত্র সংগঠনগুলো তারা সকলেই এই জায়গাতে দায়িত্বশীল ভূমিকা পালন করবে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এই আন্দোলনের শুরু থেকেই তারা সক্রিয়ভাবে রাজপথে সরব ছিল। আজকের এই গণ অভ্যুত্থানের বাক বদলের যে দিনকে আমরা বলছি, এই দিন আমাদের নেতাকর্মীরা রাজপথে ঝাঁপিয়ে পড়ছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই আন্দোলনকে আমরা দেখছি ছিনতাইয়ের চেষ্টা করা হচ্ছে, ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখতে পাই ফেসবুকে ঢুকলে, অনলাইনে ঢুকলে আজকে যাত্রাবাড়ির যে আন্দোলন ছিল, এখানে ছাত্রদল সভাপতির যে অবদান, এটাকে আজকে বিকৃত করার চেষ্টা করা হয়। আমি বলতে চাই, আমি ডেমরার সন্তান, ডেমরায় আমার বাড়ি। আমি সেদিন 4 আগস্ট দেখেছি সাধারণ মানুষের সাথে, সাধারণ ছাত্র জনতার সাথে ছাত্রদল সভাপতি রাকিব কিভাবে তৎকালীন সময়ে ফ্যাসিবাদের যে এমপি ছিল তার তাসের ঘরকে তছনছ করে দিয়েছে। অতএব ইতিহাস বিকৃত করার চেষ্টা আমরা সহ্য করব না, মেনে নিব না। একই সাথে সকলের অবদানকে জুলাই ঘোষণাপত্রে, জুলাই সনদে উল্লেখ করতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা বলতে চাই আজকে আমরা রাজনীতি করি, আমাদের মতের পার্থক্য থাকতে পারে, চিন্তার ভিন্নতা থাকতে পারে, এজন্য কখনো কখনো মনে হতে পারে আমরা হয়তো ভিন্ন হয়ে গেছি, আলাদা হয়ে গেছি। কিন্তু আমরা বলতে চাই রাষ্ট্রের প্রশ্নে, দেশের কল্যাণের প্রশ্নে, ইসলাম দেশ মানবতার প্রশ্নে, স্বৈরাচার ফ্যাসিবাদের প্রশ্নে আমরা জুলাই আগস্টে যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছিলাম, কে কোন দল করে এই পরিচয়কে ঊর্ধ্বে রেখে আমরা যেভাবে রাজপথে নেমে এসেছিলাম, আগামীর দিনগুলোতে ফ্যাসিবাদ বিরোধী সকল আন্দোলনে, দেশের প্রশ্নে, ইসলামের প্রশ্নে, মানবতার প্রশ্নে আবারও আমরা এক কাতারে নেমে আসবো ইনশাআল্লাহ। প্রিয় সাথী ও বন্ধুগণ, ছাত্র দলের বন্ধুদের প্রতি আহ্বান করতে চাই,
আপনারা বড় ছাত্র সংগঠন, আপনাদের দায়িত্ব অনেক বেশি। এজন্য সারা দেশের সম্প্রীতি ও সৌহার্দ্যের রাজনীতি প্রতিষ্ঠা করতে আপনাদের সর্বোচ্চ সহনশীলতার পরিচয় দিতে হবে, দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। এই আহ্বান রেখে আগামী দিনের সকল লড়াই সংগ্রামে একসাথে আমরা অন্যায়ের বিরুদ্ধে রাজপথে থাকবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। এত চমৎকার অনুষ্ঠান আয়োজন করার জন্য জাতীয়তাবাদী ছাত্র দলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব